মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে ফজরের সালাত একেবারে প্রথম এবং শ্রেষ্ঠতম মুহূর্তে আদায় করার পর অতঃপর দিনই কিছু আলোচনায় বসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সবাই কি চোখটা খোলা রাখবেন কাইন্ডলি, আর এইদিকে ফিরে বসেন। এই যে মুরব্বীরা, এইদিকে ফিরে বসেন কাইন্ডলি। আর হাফ শোয়া অবস্থায় কেউ থাকবেন না কাইন্ডলি। লাইট গুলো সবগুলো লাইট জ্বালিয়ে দেন। এমনিই তো দিনই আলোচনার সময় যেহেতু ফেরেশতা নাজিল হয়, এই জন্য সবাই ঘুমিয়ে পড়ে, বুঝেন নাই? দিনই আলোচনার সময় ফেরেশতা যেহেতু নাজিল হয়, এই কারণে সবাই ঘুমিয়ে পড়ে। আর যখন ক্রিকেট খেলা দেখা হয়, তখন যেহেতু শয়তান আসে, এই জন্য সব চোখ বড় বড় থাকে। সিক্স হবে কোথায়, অথবা কি কে আউট হয়ে যাবে, এগুলো নিয়ে তখন আর কারো ঘুম হয় না। লাইটটা জ্বালায় দেন। এই যে আদম আলাইহিস সালামের সত্যিকার সন্তানরা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে এদিক থেকে এদিকে চলে আসবে। আর একটু কাছাকাছি বসেন, আর কি কাছাকাছি বসেন। যারা দূরে আছেন প্রয়োজন একটু কাছাকাছি বসেন। বেশি আলোচনা আমাদের নাই, বেশি কথাও বলবো না। মনোযোগ দিয়ে কথা শুনবেন। দিনই কথা মনোযোগ দিয়ে শোনা লাগে। দিনই কথা মনোযোগ দিয়ে শোনা, এটা হলো মানুষের ইবাদতের প্রতি স্বাদ আছে, আল্লাহর প্রতি ভালোবাসা আছে, দিনটা ভালো করে বুঝে অনুভব আছে, অনুভূতি আছে। এইটা হলো দিনই আলোচনা মনোযোগ দিয়ে শোনার একটা আদারওয়াইজ দিনই আলোচনা শুনতেছেন, নাক চুলকাইতেছেন, কান চুলকাইতেছেন, এইদিকে তাকাইতেছেন, ওইদিকে কথা বলতেছেন, একটু চোখটা ডুলু ডুলু, তাহলে বোঝা যাচ্ছে দিনের প্রতি আসলে ইন্টারেস্ট নাই, দিনের প্রতি আসলেই কি নাই, আগ্রহ নাই। এই জন্য মনোযোগ দিয়ে দিনই কথা শোনা লাগে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। হে লোকেরা, তোমাদের জন্য একটি উদাহরণ পেশ করা হলো, মনোযোগ দিয়ে উদাহরণ শোনো। আল্লাহ উদাহরণ দিচ্ছেন, তারপরে তিনি কি বলছেন? মনোযোগ দিয়ে শোনো। যারা আরবি ভাষা বুঝেন তারা জানেন যে ফাসমাউ লাহু আর ফাসতামিউ লাহু এর মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে লিসেনিং, আর একটা হলো অ্যাটেনটিভলি লিসেনিং, এমনি শোনা, আর একটা কি মনোযোগ দিয়ে শোনা। অতএব কোরআন যখন কোনো কথা বলে তখন মনোযোগ দিয়ে শোনা লাগে। আজকে আমরা ফজরে যে সূরাটি পড়েছি, সূরা কফ, সূরা কফের সর্বশেষ আয়াতটা ছিল ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। কোরআন দিয়ে মানুষকে দোয়া মানে ওয়াজ করা লাগে। কি দিয়ে ওয়াজ করা লাগে? কোরআন। এবং আল্লাহ বলেছেন, কোরআন এর আলোচনা শোনার পর যারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে, এরাই মূলত সত্যি করতে আল্লাহকে ভয় করে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামাউ হুয়া শাহিদ। মূলত কোরআনের কথা যারা শুনে তারা জীবিত, আর কোরআনের কথা শোনার পরেও এরপরে ডুলু ডুলু ভাব আসে, অথবা তার অন্যদিকে মন আছে, এই লোকগুলো কি মৃত। কে বলছেন? আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামাউ হুয়া শাহিদ। ইদার তারা জীবিত, অথবা তাদের কি অন্তর নাই। অর্থাৎ এটা এক ধরনের স্কেলিটন, একটা স্কেলিটন ছাড়া কোনো কিছু না। মানে তার মধ্যে হার্ট বা রূহ নাই, এমনি একটা কি শরীর, অবয়ব আছে, এর বাইরে কোনো কিছু না। এই জন্যে প্রথমেই যেটা বলে রাখছি তা হলো যে খুব সংক্ষিপ্ত আলোচনা, কিন্তু মনোযোগ দিয়ে আলোচনাটা শুনতে হবে। 2 নম্বর বিষয় হলো, আমরা আজকে তো অনেকেরই এখানে অবস্থান সময় শেষ, তারপরে চলে যাবেন হলো মক্কায় অনেকেই, এবং তারপরে আপনাদের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি আছে।
হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজের কাজ শেষ করলে যত দ্রুত পারো মক্কা ত্যাগ করো। হজের কাজ শেষ করলে যত দ্রুত পারো কি করো? মক্কা ত্যাগ করো। কেন মক্কা ত্যাগ করতে বলেছেন? কারণ আপনার ফ্যামিলি আছে, ফ্যামিলিতে গিয়ে তাদের প্রতি আল আনিন ওয়াল হানিন, ফ্যামিলির প্রতি আপনার কি আছে? টান আছে, তাদেরকে অনেকদিন দেখেন নাই, সে কারণে দ্রুত চলে যাওয়া দরকার। 2 নম্বর হচ্ছে বাইতুল্লাহর প্রতি আপনার যে ভালোবাসা ছিল, এই ভালোবাসাটা ইনট্যাক্ট থাকা অবস্থায় এখান থেকে চলে যাওয়া দরকার। এই ভালোবাসাটা ইনট্যাক্ট থাকার জন্য, যেমন এখন আপনি 1 ঘন্টা 2 ঘন্টা আগে দৌড়ান জামাত ধরার জন্য, মসজিদের ভিতরে জায়গা করার জন্য, যদিও অনেকে সেটা করেন না, রাস্তায় বসে পড়েন, এরকমও আছে অনেকেই। আছেন আপনাদের মধ্যে অনেকে যে 1 ঘন্টা আগে নামলেও রাস্তায় বসে পড়ে, মনে হচ্ছে যেন রাস্তায় নামাজ পড়ার জন্য এসছে। যাই হোক, যেহেতু আপনাদের মধ্যে একটা টান ছিল দ্রুত চলে যাওয়ার জন্য, এই টানটা যেন থাকে। কোনো এক সময় এরপরে আপনার বোরিং হয়ে যাবে, কখন যাব, কান্নাকাটি মনে হয়, মনটা খারাপ লাগে, এইরকম একটা বিরক্তি নিয়ে যেন আপনি না যান বাইতুল্লাহ থেকে। সেই কারণে তাওয়াফে আল বিদা, তাওয়াফুল বিদা বা বিদায়ী তাওয়াফ, এটা করা ওয়াজিব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো একজনের সর্বশেষ সাক্ষাৎটা যেন কিসের সাথে হয়? বাইতুল্লাহর সাথে হয়, এরপরে যেন সে মক্কা ত্যাগ করে। বাইতুল্লাহ ইজ টু বি হিজ লাস্ট ভিজিট, এরপরে সে মক্কা ত্যাগ করবে। এই কারণে চলে যাওয়া উত্তম। আপনারা যারা আগে যাচ্ছেন বা যারা পরে যাচ্ছেন সেটা ভিন্ন জিনিস, সেটা অনেক সিস্টেমের কারণে এটা হচ্ছে। তো আপনারা দ্রুতই চলে যাচ্ছেন যারা প্রথমে এসছেন, সে কারণে আপনাদের একেবারে লাস্ট সেটিং ও লাস্ট মিটিং, এরপরে আর আপনারা দিনী আলোচনাও শুনবেন না এখানে মক্কায়, এরপরে তো আপনার দেশে চলে যাবেন ইনশাআল্লাহ। সেই কারণে খুব ছোট করে আমরা কয়েকটা জিনিস একটু উল্লেখ করতে চাই আপনাদের কাছে। কোরআনের সূরাতুল হজ, সূরা হজ, সূরা হজের শেষে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, তোমরা ইরকাউ, রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো, মানে নামাজ আদায় করো। এরপরে কি? ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাইলে আশা করা যায় তোমরা সফল হবে। আরবি ভাষায় কৃষকদেরকে বলা হয় ফাল্লাহ। কাকে বলা হয় ফাল্লাহ? কৃষকদেরকে। আচ্ছা, কোন কৃষক তিনি বীজ বপন করে মাঠে গেলেন বা খেতে গেলেন, খেতে গিয়ে বীজ বুনার পরে এরপরে বলেন আমি তো সফল, আমি তো সফল, আর কোনো কাজ নাই আমার, এরকম হয় নাকি? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? এই মুরব্বীরা নিচের দিকে তাকিয়ে ঘুমাইবেন না কাইন্ডলি, কারণ আমি টিচার হওয়ার কারণে আমি জানি ছাত্ররা এরকম তাকিয়ে থাকে, আসলে ঘুমাইতেছে, বুঝলেন নাই? এরপরে তো কেউ এরকম, এরপরে এরকম, এরপরে কি, এরপরে নাক দিয়া তার ইয়ে আসবে, আওয়াজ আসবে। সেই কারণে নিচের দিকে তাকায় না। আমার দিকে তাকালে সমস্যা কি ভাই? দেখতে শুনতে তো খুব বেশি খারাপ না। আর এছাড়াও রাসূল ইসলামের দিকে সাহাবায়ে কেরামরা তাকিয়ে থাকতেন কথা বললে, এটা আদব। কথা শোনার আদব হলো যিনি কথা বলেন তার দিকে কি করা? তাকিয়ে থাকে, এটা কথা শোনার আদব, শিষ্টাচার। এই শিষ্টাচার মেনটেন করতে হয় আমাদের। যাই হোক, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। দেখেন, আপনি করছেন সূরা হজ, কিন্তু সূরা হজের লাস্টের আয়াত। আল্লাহ এতক্ষণ হজের আলোচনা করলেন, শেষের দিকে তিনি গিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, তোমরা কি করো? এর কাউ, রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো। রুকু এবং সিজদা কিসের মধ্যে থাকে বলেন তো? নামাজের মধ্যে, তার মানে নামাজ পড়ো। ওয়া'বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। আমি বলছি আরবি ভাষায় ফাল্লাহুন বলা হয় দা ফার্মার, কৃষককে। কৃষক কোনোদিন ফসলের ক্ষেতে বীজ বপনের করার পর এরপরে মনে করে না যে আমি তো সফল, বরং বীজ বপন করার পরে তিনি কি করেন? এটার পরিচর্যা করেন, এমন ভাবে পরিচর্যা করেন, এখানে নেড়ান, এখানে সার দেন, কীটনাশক দেন, পানি দেন এবং ফ্রিকুয়েন্টলি ভিজিট করেন কোন সমস্যা হলো কিনা। যখনই দেখা যায় এটার গ্রোথটা এক্সপেক্টেড লেভেলের না,
তখনই তিনি কি করেন, এখানে বিভিন্ন ধরনের এটার ট্রিটমেন্টে তিনি যান। এরপরে কি এটা করার সাথে সাথে তারপরে ফল থেকে ফসল পেয়ে, মানে জমিন থেকে ফসল পেয়ে যান তিনি? না, তাকে কি করা লাগে? 3-4 মাস অপেক্ষা করা লাগে। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদাররা, তোমরা হলা কৃষকের মতো। ঈমানদাররা কিসের মতো? কৃষকের মতো। কৃষক যেমনি ভাবে ফসল বোনার পরেই, বীজ বোনার পরেই ফসল পান না, বরং তাকে অপেক্ষা করা লাগে, পরিচর্যা করা লাগে। তোমাদেরও হজের পরিচর্যা তোমাদেরকে করতে হবে। কিসের মাধ্যমে? 3টা কাজের মাধ্যমে। একটা হলো সালাত, নামাজের মাধ্যমে। 2 নম্বর হলো আল্লাহর ইবাদতের আরো যে সকল দিক আছে সেগুলোর মাধ্যমে। 3 নম্বর হলো কি, ভালো কাজ করার মাধ্যমে। তাইলেই কেবলমাত্র কৃষকের মতো ফসল ঘরে নিয়ে আসতে পারবা। আচ্ছা, সব কৃষক কি সমানভাবে ফসল পায়? পায় না। সব কৃষকের ফসল কি ঘরে ঠিক মতো আসে? এরকম হতে পারে না যে ডিজাস্টার হলো, ন্যাচারাল কোন ডিজাস্টার হতে পারে, খরা হয়ে গেল, বন্যা হয়ে গেল, মাজরা পোকা ধরলো, কত কাহিনী হতে পারে। অতএব সকল কৃষকই একেবারে ঠিক মতো ফসল নাও পাইতে পারে। আপনি যে হজ করে যাচ্ছেন, কাজ শেষ, আরাফাতে মুজদালেফা, এরপরে মিনায় তো থাকলেনই কিছুক্ষণ, কমপক্ষে 1 রাত বা আধা রাত তো থাকলেন। অতএব মনে করছেন আমি তো যা করার করছি। এরপরে আপনার ঘরে একেবারে ওই যে কৃষক বীজ বোনার পর এরপরে নাকে তেল দিয়ে ঘুমাইতেছে, এরপরে 4 মাস পরে তার বাসায় ফসল চলে আসবে। ব্যাপারটা যেমন এরকম না, তেমনি ভাবে হজ করার পরেও নাকে তেল দিয়ে, ভালা তেল দিয়ে ঘুমাইলেন। আমাদের দেশে বলে না ভালা তেল, একসময় বলতো ভালো তেল, এখন বলে সরিষার তেল। সরিষার তেল দিয়ে ঘুমাইলেন, এরপরে মনে করলেন যে আপনার বাসায় ফসল চলে যাবে সরাসরি। এমনও মনে করার কোনো কারণ নাই। এই হজকেও পরিচর্যা করা লাগে। আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা, এই ইবাদত কবুলের অনেক আলামত আছে, চিহ্ন আছে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আপনি যদি আপনার নিজকে পরিবর্তন না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। আপনি যদি, আমি বলি, যদি এখন আধা মিনিট চোখ বন্ধ করে বলেন তো, এই মক্কায় আসার পর, হজে আসার পর আপনার জীবনে কি পরিবর্তন ঘটছে? অথবা যখন আপনি দেশে ফিরে যাবেন, ইউ উইল বি এ ডিফারেন্ট ম্যান। আপনি একজন ভিন্ন মানুষ হয়ে যাবেন। এটা কি, এমন কি আছে? এমন কি আছে? থাকতে পারে একটাই, তা হলো এতদিন আপনি ছিলেন আব্দুল করিম, এখন আপনি হয়ে যাবেন হাজী আব্দুল করিম, নাকি? যেমন ওই দিন আমি গল্প বলছিলাম না, যে হজ করে যাওয়ার পর এরপরে দোকানদারদের কাছে গিয়ে, কারণ দোকানে অনেক টাকা তার বাকি ছিল, দোকানদার মনে করলো লোকটা হজ করতে গেল, আমার টাকাটা দিয়ে গেল না। হজ করে গিয়ে তারপরে দোকানদারে বললেন, এই বাকির খাতাটা নাও। দোকানদার তো খুশি, লোকটা হজ করে এসছে, নিশ্চয়ই ভালো হয়ে গেছে, আমার টাকাটা ফেরত দেবে। খাতাটা দেওয়ার পর খাতায় লেখা ছিল কি, উনি বললেন কলমটা দাও। আমার পৃষ্ঠাটা কোনটা, উল্টাও। ওই পৃষ্ঠায় ওইখানে তার নাম লেখা ছিল কি, আব্দুল করিম। উনি ওইখানে নামটা কাইটা হাজী আব্দুল করিম লেখে এরপরে খাতাটা দিয়ে ফেরত চলে যাইতেছে। ওই লোক ভাবলো, আরে আমি ভাবছিলাম টাকা দেবে, এখন দেখি আইসা নাম পরিবর্তন করে গেছে। আগে ছিল আব্দুল করিম, এখন কি হাজী আব্দুল করিম। আমি একবার একটা প্রোগ্রামে ছিলাম, তো কোনো একজনের পরিচয় করে দিচ্ছে, ওনার নাম হচ্ছে হাজী অমুক। উনি তো প্রচন্ড রাগান্বিত, ইনি আমাকে হাজী বলতেছেন কেন? আমি ভাবলাম নিশ্চয়ই খুব ভালো কথা। বলে আলহাজ বলেন, আলহাজ বলেন। আমি কি একবার হজ করছি নাকি, আমি কয়েকবার হজ করছি। বাঙালিরা হলো একবার হজ করলে হাজী, আর 3-4 বার হজ করলে কি আলহাজ। বুঝেন নাই? আপনি আসলে হজের পরিচর্যাই করতে জানেননি। হজকে পরিচর্যা করা লাগে। আপনি এখানে আসার পর আপনার জীবনের পরিবর্তন কি হয়েছে? আপনি কেবল হাজী টাইটেল লাগালেন বা আলহাজ টাইটেল লাগালেন, নাকি পরিবর্তন? আপনি বলেন তো কি পরিবর্তন এসছে, এবং এই পরিবর্তনটা দেশে ফিরে যাওয়ার পর ওই পরিবর্তনটা অব্যাহত থাকবে? যদি আপনি নিশ্চিত করতে পারেন যে আপনার এই পরিবর্তনটা অব্যাহত থাকবে, মানুষ আপনাকে দেখার পর বলবে যে না, এই লোকটা এখন কি পরিবর্তন হয়ে এসছে, পরিবর্তিত মানুষ, এ চেঞ্জড ম্যান, এ রিফর্মড ম্যান, তিনি একজন ভিন্ন মানুষ হয়ে এসছেন।
তাইলে আপনার হজ কবুল হয়েছে বলে আপনি মনে করতে পারেন, আদারওয়াইজ মনে করার কোনো সুযোগ নাই। কারণ আসমান থেকে এখন জিবরিল আইসা আপনারে বলবে না যে তোমার হজ কবুল হয়েছে, অথবা নবীও নাই যে বলবে হজ কবুল হয়েছে। কোনো মাধ্যম নাই জানার, জানার মাধ্যম একটাই, তা হলো আপনার নিজের মধ্যে অনুভূতি। নিজের মধ্যে কি অনুভূতি। ইন্না মিন আলামাতি কবুলিল আমাল আস-সালিহাতি আল আমালুস সালিহাতু বাদাহা। সালফে সালিন তারা বলতেন একজন ব্যক্তির আমল কবুল হয়েছে কিনা এটার প্রমাণ হলো ওই ব্যক্তি যে আমলটা শুরু করেছিল বা যে আমলটা করেছে ওই আমলের ইম্প্যাক্ট তার মধ্যে আছে, ওই আমলটা তিনি আরো করতেছেন। যেমন নামাজ কবুল হয়েছে কিনা এটার প্রমাণ হলো আপনি নামাজ পড়তে কি আরো আগ্রহী হন, আপনি বেশ সবসময় নামাজ পড়েন, এটা হলো নামাজ কবুলের কি একটা আলামত। ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাউ ওয়া আতাহুম তাকওয়াহুম। যারা হেদায়েত পায় আল্লাহ তাআলা বলেন তাদের হেদায়েত আরো দিন দিন বাড়ে। ওয়া আতাহুম তাকওয়াহুম, এবং আল্লাহ তাআলা তাদেরকে তাকওয়া প্রদান করেন। এটা হলো ইবাদত কবুলের প্রমাণ বা ইবাদত কবুলের আলামত, চিহ্ন, যে আপনি যে ইবাদত গুলো এখানে করেছেন এই ইবাদত গুলো ফিরে যাওয়ার পর কি কন্টিনিউ করছেন। বুঝতে পারছেন কথা? এই মুরব্বী মোবাইল টিপাবেন না, মোবাইল রাখেন। সরি, মুরব্বীদেরকে বলতেছি, এটা কিছু মনে করেন, আমার অনেক বুড়ো বুড়ো স্টুডেন্টও আছে, এখনো বুড়োদেরকে পড়াই আলহামদুলিল্লাহ মাশা। তো এই কারণে বুড়ো স্টুডেন্ট আছে, এখানেও থাকতে পারে আমার, কিন্তু মোবাইল টিপাবেন না, এটা দ্বীনি মজলিসের সাথে যায় না, এটা শিষ্টাচার বহির্ভূত। 2 নম্বর বিষয় হলো আমরা যেটা বলছি যে আপনি যে আমলটা করেছেন এই আমলটা আপনার কি রাখবেন, অব্যাহত রাখবেন। যেমন এখানে কি কি আমল করেছেন বলেন তো? নামাজ পড়েছেন না এখানে, এবং জামাতে নামাজ আদায় করেছেন। নামাজ সবার আগে এই নামাজটা শুরু করেন, নামাজ দেরি হয়ে যাচ্ছে, এটা করেছেন। কিন্তু এখন তো দেশে যাওয়ার পর ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, আবার কি কিচেন, বোনদের রান্নাঘর আছে, এগুলো সব সাইরা এরপরে কি নামাজে আসবেন। এরপরে আল্লাহরে ভিক্ষার মতো করে 2টা সেজদা দেবেন। আল্লাহ ভিক্ষুক আর আপনি কি ধনী, এ কারণে 2টা ভিক্ষা দিচ্ছেন আল্লাহরে। নামাজ যখন পড়ছেন ইয়ার কুবু ইয়ার কুবু ইয়ার কুবু, হাদিস এসছে মুনাফিকের নামাজ এর মধ্যে 5টা থেকে 6টা চিহ্ন আছে, আপনি দেখেন মিলিয়ে নেন। মুনাফিকের নামাজ কি কবুল হবে? নামাজ হলো মুনাফিকের, এই মুনাফিকের নামাজ কবুল হবে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা আল্লাহরে ধোঁকা দিতে চায়, মূলত সে আল্লাহকে ধোঁকা দেয় না, সে তার নিজেরই ধোঁকা দিচ্ছে। তারা কি? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা কি অলস অবস্থায় নামাজে দাঁড়ায়। যেমন আপনি নামাজে দাঁড়াইছেন, কতক্ষণ বিশাল করে একটা হাই আসলো, নামাজের মধ্যে কোন মুসলমান হাই আইতে পারে নাকি? তাইলে বুঝতে হবে নামাজের মধ্যে কি ঢুকে গেছে, শয়তান ঢুকে গেছে, নেফাকি ঢুকে গেছে। বুঝেন নাই? নামাজের মধ্যে। আচ্ছা আপনি বলেন তো, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর সামনে গিয়ে আপনি এরকম কয়েকটা হাই দিতে পারবেন? বুঝেন নাই কথা? প্রধানমন্ত্রীর সামনে গিয়ে এরকম হাই দিতে পারবেন? এরপরে দেখেন পরিস্থিতি কি হয়, ওই মুখই সুপার গুলো দিয়ে আটকে দেবে। তো প্রধানমন্ত্রীর সামনে যদি হাই না দিতে পারেন তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে হাই দেয় কেবে মুসলমান? তার মানে নামাজের মধ্যে কি ছিল? অলসতা ছিল। নামাজের মধ্যে হাই আসে কার থেকে বলেন তো? জানেন না আপনার হাই কার পক্ষ থেকে আসে? শয়তান। আপনার কথা বলেন না কেন? হাই কার পক্ষ থেকে আসে? আর হাসি আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। হাই আসলে এই কারণে কি করতে হয়? দমাইতে হয়। হাই আসলে দমাতে হয়। অলস মানুষরা বেশি হাই তোলে, মানে যারা কর্মক্ষম এই সকল হাই তোলার সময় কই? এই জন্য রাসূল বলেছেন হাই আসলে কি করতে হয়? লা হাওলা, শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আর হাসি আসলে কি বলতে হয়? এই কারণে আল্লাহ শুকর আদায় করা লাগে, কারণ হাসি আল্লাহর পক্ষ থেকে আসে, হাই তো আসে শয়তানের পক্ষ থেকে। তাহলে নামাজে যখন দাঁড়াইলাম, যখন হাই আসলো, তাহলে কি আল্লাহর পক্ষ থেকে আসছে নাকি? যে আল্লাহ খুবই খুশি এই জন্য একটা হাই দিয়ে দিলেন আপনাকে? নিশ্চয়ই শয়তানের পক্ষ। তার মানে লোক কি নামাজে মনোযোগী না। এটা হলো মুনাফিকের নামাজ।
মুনাফিকরা কি নামাজ পড়তো না? মুনাফিকরা কি রাসূলের পিছনে নামাজ পড়ে নাই? পড়েছে। অথবা নামাজ পড়লে তেল তেলে জান্নাতে চলে যাবেন তা কিন্তু মনে করার কোনো কারণ নাই, কারণ মুনাফিকরা রাসূলের পিছনে নামাজ পড়ছে, রাসূলের পিছনে, এরকম না, এবং প্রথম কাতারই হয়তো পড়ছে, জানিও না আমরা। ঠিক আছে, নামাজের মধ্যে 1 নম্বর হলো মুনাফিকের নামাজ কি? অলসতা। 2 নম্বরে মুনাফিকের নামাজ হচ্ছে ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কাকে দেখানোর জন্য? এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিদের জন্য কি? ধ্বংস, সর্বনাশ না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তিনি কিন্তু বলেন না ফাওয়াইলুল লিগাইরিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে না তাদের জন্য ধ্বংস, তা কিন্তু বলেন নাই, বলছেন যারা নামাজ পড়ে তাদের জন্য ধ্বংস। অথবা ওয়াইলুন হচ্ছে এ ভ্যালি ইন দ্য হেল ফায়ার, জাহান্নামের একটা ভয়াবহ উপত্যকার নাম হলো ওয়াইলুন। ওই জাহান্নামে থাকবে মুসল্লিরা, নামাজিরা, যারা কি আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজে কি? বেপরোয়া, অমনোযোগী, যারা নামাজে অমনোযোগী। ওয়াল্লাযীনা হুম ইউরাউন, এবং যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। এই দুইটা জিনিস যাদের মধ্যে থাকে ওরা নামাজ পড়লেও জাহান্নামে যাবে, নামাজ পড়লেও জাহান্নামে যাবে। আর আপনি যে দেশে ফিরে যাবেন, নামাজটা কেমন পড়বেন বলেন? মুনাফিকের আলামত আছে কিনা নামাজের মধ্যে, তা তো বুঝতে হবে। মুনাফিকের আলামত আছে কিনা? 2 নম্বর আলামত হলো কি? মানুষকে দেখানোর জন্য করে। 3 নম্বর আলামত হলো মুনাফিকের নামাজের, সে নামাজে কি? অমনোযোগী। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, তারা নামাজে কি থাকে? তারা অমনোযোগী থাকে। অমনোযোগিতার 2টা দিক আছে। একটা দিক হলো সময় মতো নামাজ পড়ে না, যেমন হাদিসে এসেছে তিলকা সলাতুল মুনাফিকি, তিলকা সলাতুল মুনাফিকি, তিলকা সলাতুল মুনাফিকি। 3 বার রাসূল বলেছেন ওটা মুনাফিকের নামাজ, ওটা মুনাফিকের নামাজ, ওটা মুনাফিকের নামাজ। নামাজ কোনটা ইয়া রাসূলুল্লাহ? তা হলো যে নামাজের সময় হয়ে গেছে, কেউ তারপর বলে আরেকটু পরে, আরেকটু পরে, আরেকটু পরে, আরেকটু পরে। যখন নামাজের ওয়াক্ত প্রায় শেষ, তাড়াতাড়ি নামাজ আদায় করে, তাড়াতাড়ি। মানে এখানেও যেমন অনেক মুরব্বীরে দেখছি, পোলাপানের কথা নাইলে বাদই দিলাম, অনেক মুরব্বীরে দেখছি যে রুকুটা দিয়া এই সোজা হয়ে দাঁড়ায় না, এইরকম, এই যে রুকু থেকে এইরকম হয়ে থাকে, মনে হচ্ছে যেন কেউ তার পিছাবে, কোথায় যেন যাওয়া দরকার। রুকু থেকে এইভাবে যদি না দাঁড়ায় তাহলে নামাজ হবে? আপনারা জানেন কিনা? এই যে মুরব্বীরা এইদিকে তাকান, ঘুমায়ন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে নামাজ আদায় করাচ্ছিলেন। ওটা ভুলে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে তিনি কি করলেন? নামাজ আদায় করে এরপরে তিনি শুয়ে থাকলেন, মানে বসে থাকলেন। সাহাবীরা প্রশ্ন করবে, তিনি উত্তর দেবেন। এর মধ্যে একজন লোক আসলো, এসে নামাজ পড়লো। নামাজ পড়ে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকুমুস সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। উনি আবার গেলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ে আয়েশা আবার কি করলেন? সালাম দিলেন। রাসূল বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, যাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। এবার উনি আবার গেলেন, নামাজ পড়লেন। আয়েশা আবার সালাম দিলেন। আবার সালাম দেওয়ার পর কি আবার কি করলেন? রাসূল বলেন যাও নামাজ পড়ো, নামাজ হয় নাই। 3 বার নামাজ পড়ার পর আবার আয়েশা সালাম দিলেন। রাসূল বলে তোমার নামাজ হয় না, আবার নামাজ পড়ো। বলি ইয়া রাসূলুল্লাহ, নামাজ হয় নাই কি কারণে তাই তো বুঝতে পারতেছি না, আপনি বলেন কি কারণে নামাজ হয় না। তিনি বললেন যখন তুমি রুকু দেবে তখন তুমি কি করবে? তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেন যথাস্থানে চলে যায়, এভাবে তুমি রুকু করবে। মানে রুকু করলেন, পিঠের কুচটা এরকম, আবার অনেকে তো এরকম রুকু করে, মানে হচ্ছে মাথা কোনোদিন নোয়াবে না, মানে রুকু যে করছে রুকুই না। রুকু করলে এমন ভাবে রুকু করতে হবে যে আপনার পিঠটা যেন এমন থাকে, মধ্যখানে যদি পানি ঢেলে দেওয়া হয় তাহলে চারিদিকে পানিটা কি হবে? গড়িয়া পড়বে। এবং শান্তি মতো গিয়ে রুকু দিতে হবে। রুকু দিলেন, রুকুর মধ্যে তাসবিহ তো কমপক্ষে 3 বার পড়া লাগে নাকি? সুবহান রাব্বিয়াল আজিম বলেন তো, সুবহান রাব্বিয়াল আজিম 3 বার বলেন তো।
سبحان ربي العظيم কতক্ষণ লাগলো? এতক্ষণ কি রুকু দেয় লোকেরা? তাহলে সে রুকু তাসবিহ পড়ে কই? তাহলে তাসবিহ পড়ে কই? এবং আপনারা দেখেন তো আপনাদের রুকু তাসবিহ তাহলে কখন পড়েন? অতএব নামাজের মধ্যে কি নাই? তার খুশু খুদু নাই, মনোযোগ নাই। অথবা আবার কারো কারো দেখবেন সেজদা দিতে গিয়ে, এই যে সেজদা থেকে এক সেজদা থেকে আরেকটা সেজদায় যখন বসছে, ওই বসার পরে তারপরে কি করে? এই দুই পায়ের উপর এইরকম করে বসে। তার বসার কথা কিসের উপর? উরুর উপর বসার কথা না? এটাকে কি বলে আপনাদের দেশে? হ্যাঁ, নিতম্ব বলে। নিতম্ব, উরু সরি, নিতম্ব। নিতম্বর উপর তার বসার কথা। নিতম্বের উপর না বসে তিনি পা এরকম দাঁড়া করে রাখে, মানে তাড়াতাড়ি আরেকটা সেজদাতে যাওয়ার জন্য। দুই সেজদার মধ্যখানে বসা কি ওয়াজিব, যেমনি ভাবে রুকু থেকে দাঁড়ানো ওয়াজিব। দুই সেজদার মধ্যখানে কেউ যদি না বসে তাহলে তার নামাজ হবে? নামাজ হবে না। সেজদা তো দিল একটা, দুই সেজদা না দিলে তো নামাজই হয় না। তাহলে আমি বলছি যে আমাদের তো নামাজই হয় নাই, পড়ি তো একটা। এখান থেকে যখন আপনারা ফিরে যাচ্ছেন, আপনারা তখন নামাজটা কমপক্ষে সুন্দর করে পড়েন, তাইলেই বোঝা যাবে আপনার হজ কবুল হয়েছে। তাই আদারওয়াইজ আপনি হয়তো 6, 7, 8 লাখ টাকা খরচই করে গেলেন। আদারওয়াইজ আপনি এই টাকাটা খরচই করলেন, কোন অর্জন হয়তো আপনার নাই, কোন উপার্জন নাই। ভাইয়েরা আমার, নামাজের মধ্যে মুনাফিকের নামাজের মধ্যে কি থাকে? ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। নামাজে আল্লাহ জিকির খুব কম করে। কেউ কেউ তো পারে তাসবিহ গুলো যত কম পড়ে সারতে পারে, যেমন সেজদায় গেল আসলে বলছে কি? সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা, এটা তো 3 বার বলা লাগবে নাকি? আর রাসূল কি 3 বারই বলছেন? তিনি সেজদা থেকে উইটা তারপরে আয়েশারে বলেন, আয়েশা কি তোমার কি খারাপ কিছু মনে হয়েছিল? বলে হ্যাঁ, এত লম্বা সেজদা দিয়েছেন, আমি ভাবছি আপনি কি মারাই গেলেন নাকি। বুঝেন নাই? এত লম্বা সেজদা দিয়েছেন, আমি তো ভয় পেয়ে গেছিলাম ইয়া রাসূলুল্লাহ। সেজদা দিচ্ছেন কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যার কোনো গুনাহ নাই, না আগের না পরের। এবং আল্লাহ তাআলা জান্নাতে এমন একটা জায়গা তার জন্য নির্ধারণ করছেন, এটা কারোর জন্য প্রযোজ্য। আমরা প্রতিদিন সেটা দোয়া করি, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। মাকামে মাহমুদ নামে জান্নাতের জায়গা আছে। এটা রাসূল ছাড়া আর কারোর জন্য প্রযোজ্য না। এটা কেবল উনি থাকবেন ওইখানে, কেবল উনি যাবেন। তাহলে তার এত লম্বা সেজদা কেন দেয়া লাগে? তার এত লম্বা সেজদা কেন দেয়া লাগে? আপনার এত ছোট কেন? আপনার কি মাকামে মাহমুদ অলরেডি কি, মানে অলরেডি কনফার্ম, জিবরিল এসে বলছে যে তোমার মাকামে মাহমুদ দেয়া হবে? তাহলে এত তাড়াহুড়া কিসের? ওই এটা কার নামাজ? মুনাফিকের নামাজ। আমি তো বলি না, আমি কিন্তু হাদিস কোরআন বলছি। এটা মুনাফিকের নামাজ। মুনাফিকের নামাজের মধ্যে আল্লাহর জিকির থাকে কম, সে তাড়াহুড়া করে বের হয়। মুনাফিকের নামাজে আল্লাহর জিকিরের চেয়ে দুনিয়ার জিকির থাকে বেশি। দুনিয়ার জিকির কি? অমকে আমার একটা কথা বলছে, আরো 10টা কথা কেন শুনিয়ে দিলাম না? ওই জায়গাটা কেন লাগবে, কেন ওই জায়গাটা কি কিনতে পারলাম না? ওই দোকানে ব্যবসা কম হইলো কেন, ওইটা নিয়ে কি করব? অমকের সলসাতুরি করে তার টাকাটা আমার পকেটে আনা লাগবে, কিভাবে আনা লাগবে, এগুলো নিয়ে কেবল কাহিনী। এর বাইরে কোনো চিন্তা নাই, কেবল নামাজের মধ্যে এগুলো দাঁড়ায়। নাইলে একজন মুসলমান আগের রাকাতে কি পড়লো, পরের রাকাতে কি পড়লো কেমনি ভুলে যায়? নিশ্চয়ই নামাজের মধ্যে নেফাকি ঢুকে গেছে। তিলকা সালাতুল মুনাফিক। মুনাফিকের নামাজ হলো তাখিরুস সালাহ, নামাজ সময় মতো আদায় না করা। আমি এই পয়েন্টে বলছি যে আপনারা যখন দেশে ফিরে যাবেন, তখন নামাজকে বলেন কি, নামাজকে বলুন কাজ আছে, না কাজের বলবেন নামাজ আছে? নামাজের বলবেন যে নামাজ কাজ আছে, একটু কাজটা সাইরে আসি তারপরে, নাকি কাজের বলবেন নামাজ আছে? কোন মানুষ নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে নাই, মারা গেছে, তার অবস্থা কি হবে বলেন তো? কথা বুঝেন নাই? কারো উপর নামাজ ফরজ হয়েছে, নামাজ না পড়া তিনি মারা গেছেন, আল্লাহ তাআলা তাকে ছেড়ে দেবেন? আল্লাহ ছেড়ে দেবেন না। বলার কোনো কারণ নাই, আরো তো 1 ঘন্টা ছিল, আল্লাহ আমি তো পড়তে চাইছিলাম।
আল্লাহ তাআলা তখন কমপক্ষে যদি এতটুকুই বলেন, আমার তো প্রায়োরিটি তোমার কাছে ছিল না। নামাজ মানে কি? নামাজের মধ্যে আমরা করি কি? আল্লাহ স্মরণ করি না? নামাজ শুরু করি কি দিয়ে? আল্লাহু আকবার মানে কি? সবচেয়ে বড় কে? আপনি বললেন আল্লাহু আকবার, সবচেয়ে বড় আল্লাহ, কিন্তু নামাজে বসার পর, নামাজে ঢুকার পরে আপনার দুনিয়ার কথা মনে পড়লো, তাহলে আসলে আকবর কে? নামাজ না দুনিয়া? আল্লাহ না দুনিয়া বড় হইল? নামাজে বলছেন আল্লাহু আকবার, কিন্তু আপনি এটা কি বলে বলেন তো? তাকবীরে, এটা কি বলে? তাহরিমা শব্দটি হারাম থেকে এসছে না? তাকবীরে তাহরিমা মানে হচ্ছে আমি আল্লাহু আকবার বলে দুনিয়ার সব চিন্তা আমার উপর হারাম করে দিলাম। আমি আল্লাহ ছাড়া আর কারো নিয়ে চিন্তা করব না। যখন দুনিয়া চিন্তা করি তাহলে কি করি? হারাম কাজ করি না? বলছি তাকবীরে তাহরিমা, বলছি আল্লাহু আকবার, আসলে মনে মনে কি আমার আর দুনিয়া আকবার, আসলে আল্লাহ আকবার না। তার মানে নেফাকি আছে, তার মানে নেফাকি আছে। এই কারণে নামাজ এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার নামাজের কথা বলেছেন, নামাজে মনোযোগের কথা। কদ আফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে খুশু, অর্থাৎ নামাজে মনোযোগ থাকা দরকার। নামাজ লম্বা সময় জুড়ে করবেন, প্রথম ওয়াক্তে। নামাজের বলবেন না কাজ আছে, তার মানে আল্লাহরে আপনি কি দেখানো? ব্যস্ততা দেখানো। সময়ের মালিককে? সে আল্লাহরে আপনি সময়ের গর্জ দেখাইতেছেন? সময়ের মালিক আল্লাহ। আমার ব্যক্তিগত জীবনে নামাজকে প্রাধান্য না দিয়ে কোন কাজের যখন প্রাধান্য দিয়েছি না, ওই কাজটা আগে করা দরকার, আল্লাহর কসম ওই কাজটা হয় নাই। আমি ব্যক্তিগত জীবনে, আপনাদের চেয়ে তো আমার বয়স কম অনেকের চেয়ে, আমি ব্যক্তিগত জীবনে নামাজকে বলছি যে একটু পরে পড়বো, ওই কাজটা আগে করতে গেছি, আল্লাহর কসম ওই কাজ হয় নাই। হয় কাজ হয় না, অথবা কাজে বরকত হয় নাই। কিন্তু নামাজ পড়েছি, পরে কাজটা করতে গেছি, যতটুকু সময় লাগার কথা ছিল তার চেয়ে কম সময় কাজ হয়ে গেছে, অথবা যতটুকু আমি প্রত্যাশা করেছিলাম তার চেয়ে বেশি সফলতা এসছে। নামাজ আদায় করুন, আগে নামাজ আদায় করবেন, এবং যথাযথ সময় নিয়ে নামাজ আদায় করবেন। আমরা এখানে যখন আপনাদেরকে নিয়ে নামাজ পড়ি, দেখবেন সেজদা থেকে উঠা একটু বসি অনেকক্ষণ, রুকু থেকে উঠা অনেকক্ষণ বসি, সেজদাটা অনেক একটু লম্বা সময় দেই। অনেকে মনে করতে পারেন করে কি, অনেক কিছু আছে এর মধ্যে। তোমাদের একটা হলো ওই যে মহিলারা আছেন ওইখানে, আপনাদের তাকবীর শোনার পরেই তো কি তারা সেজদাতে বা রুকুতে যাবে না? এখন মুকাব্বির যখন তাকবীর দেন, এরপরে ওনারা যাবে, এরপরে যদি আমি ওইখান থেকে মাথা তুলে ফেলি, এদের কি নামাজ হবে? পিছনেদের তো নামাজই হবে না, কারণ ইমাম মাথা তুলে ফেলছে, তাদের তো নামাজই হবে না। এ কারণে যারা আলেম ওলামা আছেন তাদেরকে লম্বা সময় জুড়ে নামাজ পড়াতে হয়। মানুষের তো আলেমরা শেখাবেন কেমনে নামাজ পড়বে, আলেমরা শেখাবেন কিভাবে নামাজ পড়া লাগে। আমরা একটু দেখাইছি আপনাদেরকে। আপনারা জানেন রুকু থেকে উঠার পর যদি কেউ বলে সামি আল্লাহু, এরপরে কি? রব্বানা, রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, তিনটাই বলা যায়। আপনারা দেখবেন বাইতুল্লাহতে কি বলে? রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা লাকাল হামদ বলে নাই। এটা তিনটাই আছে হাদিসে, তিনটাই বলা যাবে, রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ, যাই বলেন না কেন। এটা বলার পর এরপরে কি? হামদান কাসীরান। কে কে পারেন এটা বলেন তো, দেখি হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই তো পারেন। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, এবং আপনারা অধিকাংশ হাদিস জানেন, যেহেতু আপনার ইয়েটা জানেন, দোয়াটা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফেরানোর পর বলেন, এই কে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলছে? রাসূল সাহেব বলেন, আমি। ইয়া রাসূলুল্লাহ, বলে আমি দেখেছি 30-এর চেয়ে বেশি ফেরেশতা তোমার নামে, তোমার আমল নামায় সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা করতেছে, কে বেশি লিখতে পারে। একটা ফেরেশতা আপনার জন্য আমল নামায় সওয়াব লিখবে, আপনি গোটা পৃথিবী বিক্রি করলে পারবেন। কিন্তু একটা মাত্র দোয়া এরকম বিশাল পরিবর্তন নিয়ে আসতে পারে আপনার জীবনে। একটু আসতে পড়েন না বাবা নামাজটা, ভাই বোন, স্লো। আল্লাহকে তাড়াহুড়া দেখায়েন না, আল্লাহরে গর্জ দেখায়েন না, আল্লাহরে বললেন না যে আপনি পরে অন্য দুনিয়া আগে, এটা আল্লাহকে বললেন না। অতএব নামাজকে প্রায়োরিটি দেয়া লাগবে। যদি নামাজটাকে প্রায়োরিটি দিতে পারেন, তাহলে আশা করতে পারেন যে আপনার কি হজ কবুল হবে ইনশাআল্লাহ। এখানে এসে আপনার আর কি ইবাদত করেছেন বলেন তো? এখানে আপনার জিকির আজকার করেছেন, এখানে কি করেছেন? জিকির আজকার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সদা সর্বদা জিকির করতেন। আমি গতকাল দেখলাম
একজন মুরব্বী টয়লেটের সামনে দাঁড়ায় আছে, আর পিছনে দিয়ে কি করতেছে, তসবি টিপতেছে। টয়লেটে দাঁড়ায় আর টয়লেটে ঢুকবে তার আগে তসবি টিপতেছে। আমি নেগেটিভলি নেয়ার আগে পজিটিভলি নেই। আপনি টয়লেটে যাওয়ার আগে তসবি টিপতেছে লোকেরা, তার মানে আপনি জিকিরের মধ্যে ছিলেন। নেগেটিভলি নিলাম হলো এই জন্যে টয়লেটে যাওয়ার আগে তসবি টেপার প্রয়োজন নাই। আর তসবি কি মানুষের দেখা টিপানো লাগবে? গ্রামের কিছু লোক আছে দেখবেন, গ্রাম অঞ্চলে দেখি, শহরে তো মানুষ আবাদতই করে না, অতএব এটা বাদ। গ্রামে কিছু লোকের দেখবেন কথা কইতেছে, পান চাবাইতেছে, গল্প করতেছে, আর এটা টিপাইতেছে। আসলে কি টিপাইতেছে? সে কি জিকির করতেছে নাকি কথা কয়বার বলতেছে গুনতেছে? আসলে কি এটা আসলে অভ্যাস, এটা টিপাইতেছে আর কি, আর কিছু না। এটা প্রদর্শনী। আপনারা যেটা করবেন, এই যে তাসবি নিয়ে এইরকম হাইটা দেখা কারে দেখাইতেছেন? বুজুর্গি কি আল্লাহরে দেখাইতেছেন? আল্লাহর বুজুর্গি কি তাসবি টিপে দেখানোর প্রয়োজন আছে? আল্লাহ কি দেখেন না? আল্লাহর বুজুর্গি। আবার ওই দিন আমরা বলছিলাম যে তাসবি গই না, আল্লাহর বুজুর্গি দেখানোর দরকার নাই। বুঝেন নাই? তাসবি কয়বার পড়ছেন এটা গণার প্রয়োজন আছে? গণার শুধু প্রয়োজন আছে নামাজের পরে 33 বার 33 বার 33 বার 34 বার। এটা হলো গণার প্রয়োজন, তাও আঙ্গুলে গণেন। বা কি গণবেন সেটা আমি বলছি না, কিন্তু এরপর রাস্তায় হাঁটবেন আর ওটা গইনা দেখাইবেন কি? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দেখাইতেছেন, কারে দেখাইতেছেন? তো মানুষের দেখাইতেছেন, তাইলে তো আল্লাহর কাছে আর কোনো পাওনা নাই, মানুষের তো দেখাই ফেলছেন। হ্যাঁ, শিরক হয়ে যাবে। আর লোকেরা দেখবে লোকটা তো খুবই আল্লাহওয়ালা দেখতেছি, তাহলে দুনিয়া সব পেয়ে গেছেন, আখেরাতের কিচ্ছু নাই। বুঝতে পারছেন? অতএব জিকির করছেন, এখানে জিকিরটা মনোযোগ দিয়ে করবেন। একটা এর পাশাপাশি আলোচনা একটা নতুন জিনিস একটু বলা দরকার। অনেকে পেশাবে বোনেরা এখানে আছে, কেমনি বলি কথাটা, তারপরে বলা দরকার। টয়লেটে যাওয়ার পর কিছু কিছু লোক টয়লেট টিস্যু নিয়ে কিছু একটা জিনিস ধইরা তারপর রাস্তায় হাঁটতে থাকে। বুঝতে পারছেন কিনা? মুরব্বীরা ভালো করে বুঝেন। আচ্ছা, আমি এখন পেশাব করার পর কিছু একটা ধইরা এন দিয়ে হাঁটতেছি, আপনাদের কেমন লাগবে বলেন তো? বলবেন এই তো লোক তো মাশাআল্লাহ, হুজুর আপনি অনেক ভালো কাজ করতেছেন, জান্নাতুল ফেরদাউস, এরকম মনে করবেন? এটা একটা নির্লজ্জের মতো কাজ না? এর মধ্যে কি আমি একটা জিনিস ধইরা এরপরে হাঁটতেছি, এর সে লজ্জার কি হতে পারে? আপনার যদি করা লাগে তাহলে লোক চক্ষুর অন্তরালে করেন। আচ্ছা, আপনার কি মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা ধইরা এরপরে সাহাবীদের সামনে দিয়ে হাঁটছেন? এটা মনে হয় আপনার? সুবহানাল্লাহ। এই ইসলামের হাস্যকর মানুষের সামনে তুলে ধরছেন আপনারা। এবং অনেকে কি করেন, টয়লেট যাওয়ার পরে এই টয়লেটের পেশাবালা টিস্যুটা এরপরে রাস্তার উপর ফেলে আসতেছে, অন্য জায়গায় ফেলতেছে। তার পেশাব লাগে আছে না এটাতে, তো অন্য যখন পানি ছিটা যায় তাহলে অন্যদের ক্ষতি হচ্ছে কিনা? আসলে ইবাদত করতেছি, ইবাদতের ধারণাই আমাদের নাই আসলে। অতএব মুরব্বীরা এই কাজ করবেন না, এতে কোনো বুজুর্গি নাই, এটা কোনো বুজুর্গি না, এটা একটা লজ্জা। এটা লজ্জা, লজ্জা স্থান ধরে ধরে হাঁটতেছে, এটা কেমন কথা? এই লজ্জা শীলতা ইমানের অঙ্গ। লজ্জা কি? আল হায়াউ শুবাতুল ঈমান অথবা আল হায়াউ মিনাল ঈমান, হাদিসে দুটাই আছে। ঈমান, লজ্জা ঈমানের অংশ অথবা কি লজ্জাটাই ঈমান। আল হায়াউ আল ঈমান অথবা আল হায়াউ আল ঈমান, লজ্জাটা পুরাটাই ঈমান, ঈমানটা পুরাটাই লজ্জা। একজন ঈমানদার লাজুক হয়, আর একজন মুনাফিক কি হয়? নির্লজ্জ হয়। একজন মুনাফিক নির্লজ্জ হয়, একজন ঈমানদার কি হয়? লাজুক হয়। একজন ঈমানদার লাজুক হয় আর একজন কাফের নির্লজ্জ হয়। অনেকের দেখবেন যে কথা কথা বলে, ভাই আমি সত্য বলতে লজ্জা পাই না, এটা আসলে নির্লজ্জ ব্যক্তির কথা। আমি সত্য বলতে লজ্জা পাই না, এটা নির্লজ্জ ব্যক্তির কথা। ঈমানদারদেরকে লজ্জাশীলতা তাদের ভূষণ, লজ্জা নিয়ে তাদেরকে চলতে হয়। যাই হোক, এটা অতিরিক্ত কথা বলে রাখলাম। তাহলে নামাজের ক্ষেত্রে আমরা বলছিলাম যে অনেকের যেমন অজুই করতে জানে না ঠিক মতো, অজুটা কিভাবে করবে এটাই জানে না। আচ্ছা, অজু করতে হয় কি বলে বলেন তো? শুরু করতে কি দিয়ে? বিসমিল্লাহ বলে না, নাকি বিসমিল্লাহির রহমানির রহিম? বুঝতে পারছেন কিনা? দেখছেন পার্থক্যটা কি? অজু সহ সকল কাজ করা লাগে কি বলে? নট বিসমিল্লাহির রহমানির রহিম। কেবল একটা কাজ করা লাগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, সেটা কি? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত না, সূরা পাঠ।
কোরআনের কোন সূরা তেলাওয়াতের আগে কি বলা লাগে? আদারওয়াইজ এটা কি শুধু বিসমিল্লাহ, আর শুধু বিসমিল্লাহ। অথবা আপনি বিসমিল্লাহ বলে ওযু শুরু করা লাগে। যাই হোক, আমরা বলছিলাম যে আপনারা নামাজ আদায় করবেন সময় মতো, আল্লাহকে তাড়াহুড়া দেখাবেন না, স্লো নামাজ আদায় করবেন, জিকির আজকার করবেন। বলছি 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা জিকির করতেন, আপনারা জিকির আজকার করবেন। এখান থেকে যে জিকির গুলো শিখে গেছেন অথবা কিছু জিকির মুখস্থ করেন, এই জিকির গুলো করবেন। এই জিকিরের মধ্যে আল্লাহ রাসূল আমাদেরকে জিকির শিখাইছেন কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইরকম জিকির। কিন্তু শুধুমাত্র অনেকে আছে দেখবেন আল্লাহ 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 আল্লাহ, কোন জিকিরের বুঝে নাই কথা। আল্লাহ আল্লাহ কোন জিকিরের নাম না। আল্লাহ মানে কি? মানে কি আপনি বলছেন আল্লাহ আছেন আল্লাহ নাই? কি বলছেন? কি বলতে চাচ্ছেন? আপনাকে হয় বলতে হবে আল্লাহু আকবার, অথবা বলতে কি সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি শুধু নামাজে দাঁড়ালেন আল্লাহ, বুঝেন নাই? শুধু নামাজে দাঁড়ালেন আল্লাহ, নামাজ হইছে? বলতে হবে কি? এটা হলো জিকির, এটা হলো জিকির। সেজদার মধ্যে গিয়ে শুধুমাত্র বললেন আল্লাহ 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 আল্লাহ, সেজদা হইছে? সেজদা বললে কি বলতে হবে? সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহান, আল্লাহ শব্দ বললেই, আল্লাহ শব্দ বললেই জিকির হয় না। আল্লাহ শব্দ বললেই জিকির হয় না। জিকির আল্লাহর সাথে কি মিলাতে হয়? শব্দ দিতে হয়। আলহামদুলিল্লাহ মানে আল্লাহর জন্য প্রশংসা, সুবহানাল্লাহ মানে হচ্ছে আল্লাহ পবিত্র, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। এটা হলো কি জিকির। ভালো করে বুঝেন কথা। আমি আপনাদেরকে কোনো ফেকি বিতর্কে নিতেছি না যে ওই হুজুর বলতে ওই হুজুর বলছে সেটা। আমি বলছি যে আপনাদের কোরআন এবং সুন্নাহ কি বলে এটা আপনারা করেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, এটা হলো জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদি এটি বলেন। আবার শুধু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ বলে তো ওই ব্যক্তি যদি আগের অংশ না বলে, ইল্লাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ নাই। ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি মানে? আল্লাহ ছাড়া কি? অতএব এই জাতীয় জিকির করা যাবে না। ইল্লাল্লাহ জিকির নাই, শুধু আল্লাহ জিকির নাই। তাহলে জিকিরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বলতে থাকেন। আস্তাগফিরুল্লাহ, এটা জিকির। এই সকল জিকির গুলো আপনারা করবেন সদা সর্বদা। সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত। আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। আল্লাহ তাআলা কোরআনের নামই রাখছেন জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি জিকির নাজিল করেছি, কোরআনকে বলছেন যিকরা, জিকির। অতএব এর চেয়ে উত্তম কোন জিকির নাই। আপনারা কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। এটা আপনাদের 2 নম্বর আমল, জিকির করা। 3 নম্বরে এখানে আসার পরে হারাম খাইছেন কে কে বলেন তো? হারাম খাইছেন নাকি? এখানে কোনো হারাম হারাম খান নাই। কমপক্ষে খাবারটা কি খাইছেন? হালাল খাইছেন। যদিও বাঙালির চরিত্র হইল শুয়োর বিক্রি করা বা মদ বিক্রি করে টাকা নিয়ে এরপরে বিদেশে যায় বলে ভাই হালাল খাবার কই পাওয়া যায়। টাকা নিছে কি বিক্রি করে? বুঝেন নি? ইয়াবা বেইসা তারপরে টাকা ইনকাম করছে। যেমন গ্রাম অঞ্চলে এখানে দোকান আছে, কারো দোকানদারি করেন কেউ? আচ্ছা, গ্রাম অঞ্চলে অনেকের দোকান আছে, দোকানে দেখবেন সিগারেটও বেচে এবং নামাজও পড়ে। একেবারে মসজিদে সবার আগে দৌড়ে মসজিদে চলে যায়, সিগারেটও বেচে। চাচা সিগারেট বেচেন কেন? চাচা এতে ইনকাম ভালো, কাস্টমার বাড়ে। বেচতেছে কি? বেচতেছে কি? কোন সন্দেহ আছে সিগারেট যে হারাম? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই সিগারেট যে হারাম, কোন সন্দেহ নাই। আসমানের নিচে জমিনের উপর এমন কোন দলিল নাই যে দলিল দিয়ে কেউ প্রমাণ করতে পারবে সিগারেট হারাম না। আসমানের নিচে এমন কোন দলিল নাই যেটা দিয়ে কেউ বলতে পারবে সিগারেট হারাম না। যারা বলছে মোবা, আমি তো বললাম এখানে অন রেকর্ড বলে গেলাম। আমি তো আল্লাহ যদি বাঁচার আগে তাহলে বাংলাদেশে গিয়ে আলেমদেরকে যাদেরকে পারেন আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করে দেবেন, প্রমাণ করতে হবে যেটা হারাম না। হারাম হারাম। আচ্ছা বলেন, আমি এর সাথে বলছি, আপনারা তো জানেন পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া কি?
পেঁয়াজ খেয়ে মসজিদ যাওয়া কি জায়েজ? কেন, পেঁয়াজ কি হারাম জিনিস নাকি? পেঁয়াজ কি হারাম জিনিস? কেন? গন্ধের সমস্যা কি? মুসলমানদের কষ্ট আর কার সমস্যা হয়? ফেরেশতাদের, হাদিসে দুটোই এসছে। ফেরেশতাদেরও কষ্ট হয়, মানুষেরও কষ্ট হয়। আর সিগারেট থেকে মাশাআল্লাহ অনেক মেশকের মতো গন্ধ বাইর হয়, সুগন্ধি। অতএব সিগারেট পাওয়ার পরে ভাই আর একটু গন্ধ দেন তো, খুব ভালো লাগতেছে, এরকম নাকি? হুজুর, অনেক হাজিরা সিগারেট খাইছে। যদি হালাল জিনিসের মধ্যে পেঁয়াজ খাওয়ার কারণে ফেরেশতা চলে যায়, তাইলে সিগারেট খাওয়ার কারণে কি ফেরেশতা এসে আপনার মুখে চুমু দেবে নাকি? চুমু দেবে একটা জিনিস, এটা কি? শয়তান বলবে, যাক তুমি আমার খাবারটা খাইছো, তুমি আমার খাবারটা খাইছো। অতএব এটা হালাল নয়, এটা হারাম জিনিস। হারাম ইনকাম আছে, অনেক মানুষ ইনকাম করে হারাম, খায় কি? হালাল। আপনি ইনকাম করলেন হারাম জিনিস, ঘুষ খাইলেন, সুদ খাইলেন, হারাম জিনিস বেচলেন, মজুদদারি করলেন, মানুষের টাকা অন্যায়ভাবে কুক্ষিগত করলেন, মানুষের কাছ থেকে টাকা ধারাই না, তারপরে ধার দিলেন না, আরো কত ধরনের হারাম ইনকাম আছে। এরপরে বাজার থেকে গিয়ে কি, এই ভাই মুরগি কিন্তু আল্লাহর নাম নিয়ে জবাই করো না, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলো, এই মুরগি খাওয়া আর একটা মরা শুয়োরের, এমনি তো শুয়োর, এরপরে মরা, ওইটার মাংস খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। ইনকামই হারাম, তাহলে আপনি খাইতেছেন কি? ওই শুয়োরের মাংস খাওয়া। হালাল ইনকাম দিয়ে শুয়োরের মাংস খাইলে যা, হারাম ইনকাম দিয়ে গরু ছাগল খাইলেও তা। কারণ আপনার ইনকামটা কি? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ তাআলা নবী রাসূলকে বলছেন, হে নবীরা, তোমরা আগে হালাল খাও, তারপরে কি করো? আমল করো। নবীদেরকে বলছেন। অতএব আপনার ইনকামটাকে আগে কি বানাতে হবে? হালাল বানাতে হবে। এতদিন পর্যন্ত যে আপনারা এখানে খাইছেন, হালাল খাওয়ার চেষ্টা করছেন, হালাল খাইছেন, কারণ এখানে হারাম পাওয়া যায় না। এই দেশে হারাম পাওয়া যায় না, নিশ্চিত করে রাখছে এরা, মেকানিজম এটা, আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ, তাওহীদের দেশ, তারা এটা করেছে। আপনারা এই কাজটি দেশে গিয়ে হালাল খাওয়ার চেষ্টা করুন ভাইয়েরা আমার, হালাল খাওয়ার চেষ্টা করবেন। হালালের মধ্যে বরকত আছে, হারামের মধ্যে কোনো বরকত নাই। আল্লাহর কসম, যারা হারাম ইনকাম করে তারা নিজেরাও এটা ভোগ করতে পারবে না, তাদের পরবর্তী প্রজন্ম ভোগ করতে পারবে না, কেউ পারবে না। আর হারামটা কি আদৌ রিজিক কিনা এটাই তো আমরা জানি না। হারামটা কি আদৌ রিজিক কিনা সেটাই তো না, তাই না? সে কারণে হারামের কাছাকাছি যাবেন না। এটা আপনাকে, এই জায়গার প্র্যাকটিসটা আপনাকে কি রাখতে হবে? অব্যাহত রাখতে হবে। 4 নাম্বার কাজ হলো, জর্দার কথা কইছিল। ও সরি, অনেকে প্রশ্ন করছেন জর্দা করা। আচ্ছা, সিগারেটে খায় কে মানুষ? সিগারেটে মানুষ খায় কি? তামাক খেয়ে ফেলায় নাকি? সিগারেটে খায় কি? তামা পোড়ে, তারপরে কি খায়? ধোয়া খায়। আর জর্দার মধ্যে খায় কি? পুরা তামাটাই তো খেয়ে ফেলায়। ওইটা যদি বলি হারাম, তাহলে এটা কি? জান্নাতুল ফেরদাউসে যাওয়া হালাল নাকি বলেন? ওইটা যদি হারাম হয়, তাহলে এটা হালাল হয় কোন যুক্তিতে? ওইখানে তো খাইতেছে হলো ধোঁয়া। সিগারেটের মধ্যে জাহান্নামের 3টা উপাদান আছে। সিগারেটের মধ্যে জাহান্নামের কয়টা উপাদান আছে? 3টা। এর মধ্যে 1 নম্বর উপাদান হলো আগুন। জাহান্নামে কি থাকবে? আগুন থাকবে। জান্নাতে কোনো আগুন আছে বলে কোনো আলোচনা নাই কোরআনে কোথাও। জাহান্নামে আছে আগুন। সিগারেটের মধ্যে জাহান্নামের 2 নম্বর জিনিস আছে, হলো উপাদান, তা হলো ধোঁয়া। সূরা আল ওয়াকিয়াতে পড়বেন, ওয়াযিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম। সূরাতুল আল ওয়াকিয়াতে সে জাহান্নামীদেরকে যা দিয়ে শাস্তি দেওয়া হবে তা হলো ধোঁয়া। আচ্ছা বলেন তো, কোথাও আগুন লাগলে ওইখানে মানুষ যদি মারা যায়, সবচেয়ে কি কারণে বেশি মারা যায় বলেন তো? ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে যায়। ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে লোকেরা মারা যায়। এখানে যদি ধোঁয়া এই হয়, তাহলে আপনি নিঃশ্বাস নিতে পারবেন? জাহান্নামের শাস্তির উপাদান 2 নম্বর উপাদান হলো কি? ধোঁয়া। সিগারেটের মধ্যে ধোঁয়া আছে কিনা? আছে। জাহান্নামের শাস্তির 3 নম্বর উপাদান হলো দুর্গন্ধ। কেমন দুর্গন্ধ? জাহান্নামীদেরকে খেতে কি দেয়া হবে? হামিমা ওয়া গাসসাক।
হামিমাও ওয়া গাসাকা তুইনাতুল খাবালি। হাদিস শেষে তিনাতুল খাবাল। এখন সাহাবায়ে কেরাম ওমা তুইনাতুল খাবালি ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার কারণে শরীর থেকে যে পুজ বের হবে, পুজ, পেশাব বের হবে, পায়খানা বের হবে, নাড়ি বুড়িগুলো পচে গলে এগুলো বের হবে, মহিলাদের তাদের কি রক্ত বের হবে, এগুলো সব নাক থেকে ময়লা বের হবে, সর্দি বের হবে, এগুলো সব এক জায়গায় গিয়ে কি হবে, জমা হবে। ওইগুলো জাহান্নামীদেরকে, ওগুলো আবার গরম করা হবে, ওগুলো জাহান্নামীদেরকে খাবার হিসেবে দেওয়া হবে। এটা হলো তিনাতুল খাবার, এটা জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে। ওইটার মধ্যে কেমন দুর্গন্ধ থাকতে পারে বলেন তো? নজিরবিহীন দুর্গন্ধ না? জাহান্নামে একটা গাছ আছে, গাছের নাম হলো গাছ কি বলে, জাক্কুম। ইন্না শাজারাতা জাক্কুম তুআমুল আসিল। জাক্কুম বৃক্ষ, হাদিসে এসেছে জাক্কুম বৃক্ষ এতটা তিতা এবং দুর্গন্ধময়। জাক্কুম কাঁটা যুক্ত, কোরআনে আছে কাঁটা যুক্ত, হাদিসে এসে কাঁটা যুক্ত। জাক্কুম গাছের এক ফোঁটা রস যদি পৃথিবীতে ফেলা হয়, দেখবে কিয়ামত পর্যন্ত কি এখানে আর কোনো ফসল গাছ উৎপাদন হবে না, সব বিষাক্ত হয়ে যাবে। এগুলো খাওয়ানো হবে। তাইলে সিগারেটের মধ্যে তিনটাই আছে কিনা বলেন তো? ধোঁয়া আছে এবং কি আছে, দুর্গন্ধ আছে এবং আগুন আছে। তাও ওইটারে খায় মাত্র কি ধোঁয়া। আর যারা সরাসরি কি এটারে তামা পাতাই খায়া ফেলায়, এরা কেমন মাদক সেবী বলেন তো? তো ভয়াবহ মাদক সেবী দেখি। আচ্ছা, হুজুরে যদি সুদ খায় তাহলে কি সুদ জায়েজ হয়ে যাবে নাকি? হুজুর মদ খাইতেছে, বিসমিল্লাহ নাম দিছে, বিসমিল্লাহ মদ। বিসমিল্লাহ মদ দিলে কি মদ হালাল হয়ে যায়? হালাল হয় না। কেউ খাইলেই তা হালাল হয় না, না খাইলেই এটা হারাম হয় না। এখন ওইখানে অন্য কিছু ব্যাখ্যাও আছে, শুধু এই জন্য ব্যাখ্যা হুজুরে খায় এটা না। সেখানে বলে যে ওই পাতা খাইলে পাতার সাথে এটার কি মূল অ্যাকশনটা নষ্ট হয়ে যায়, এরকম বিভিন্ন ফতোয়া আছে। আমি সেই ফতোয়ার দিকে যাচ্ছি না, প্রশ্ন করেছেন দেখে আমি বলবো যে আপনারা তা থেকে দূরে থাকবেন। পান পাতা খান, কিন্তু জর্দার বা এই নামে তামাক পাতা খাওয়ার দরকার নাই ভাইয়েরা, এগুলো থেকে দূরে থাকেন প্লিজ। আপনি হয়তো এখন বলবেন যে এই হুজুরে কি কয় এগুলো, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন তখন তো আর আমাদেরকে খুঁজে পাবেন না, কিন্তু তখন আফসোস করতে থাকবেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ আফসোস করে বলছেন, আহারে মানুষের জন্য দুর্ভাগ্য, যখনই তাদেরকে কেউ হক কথা বলতো, সতর্ক করতো, তখন তারা তাদেরকে নিয়ে কি করতো, উপহাস করতো, ঠাট্টা বিদ্রুপ করতো। উপহাস বা ঠাট্টা বিদ্রুপ এটা লোকেরা করবে, আপনি হয়তোবা করবেন যে পিছনে গিয়ে, তাতে কিছু যায় আসে না। আপনাদেরকে যতটুকু অ্যাডমনিশন করা দরকার ততটুকু করছি। যাই হোক, ইনকামটাকে হালাল বানান ভাইয়েরা আমার, হালাল ইনকাম খান, হালালের মধ্যে বরকত আছে। হালাল যারা খায় তাদের পারিবারিক শান্তি বজায় থাকে, হারামের মধ্যে কোনো পারিবারিক শান্তি নাই। আপনারা দেখবেন, আপনারা মুরব্বীরা তো এখানে আসেনি, আমাদেরও বাপ দাদারা, আপনাদের দাদারা, বাবারা, তারা পারিবারিক ভাবে খুবই ভালো ছিলেন, স্বামী স্ত্রী তারা কি খুবই ভালো সম্পর্ক ছিল। ইন্টারেস্টিংলি গতকাল না, গত পরশু যখন আমরা তাও, গত পরশু না তাও বিদায় করলাম, বিদায় তফ পরশু রাতে আমি তাও বিদায় তফ মানে সরি কি মানে ফরজ তফ করলাম। তো দেখলাম কি আমি একটা ছেলে, ইয়াং ছেলে, বয়স হয়তো ধরেন 30-32 হবে, এবং তার স্ত্রী, দুজন তওয়াফ করতেছে। তো কি করতে মানে সাই করতেছে, ছেলেটা কি করলো, মানে একটু তার ওয়াইফের রাইখে একটু সামনে এগিয়ে গেছে, ওয়াইফটা দৌড়ে গিয়ে তার পিছে দিছে, এরকম কি এরকম থাপ্পড় দিছে, মানে এরকম স্ট্রাইক করছে। তো স্ট্রাইক করার পর দুজনে কি আবার কিছুক্ষণ হাঁটতেছিল, আবার ছেলেটা একটু কি আপনার একটু হালকা করে পেছনে দিয়ে আগে চলে গেছে, মেয়েটা এরকম খুঁজতেছে, মানে তো ওয়াইফ খুঁজতেছে, খুঁজে দেখে স্বামী ওই জায়গায় দৌড়ে গিয়ে স্বামীর পেছন দিক দিয়ে চাপড়ে ধরছে। আল্লাহর কসম এটা দেখে আমি কেঁদে ফেলছি। আমি দেখছি এই ভালোবাসা আমি খুব কম দেখি, স্বামী স্ত্রীর মধ্যকার এই ভালোবাসা খুবই কম। ওই দিন কে যেন একজন বলতেছিল, আমাদের মাতলুব ভাই বলতেছিল যে বাঙালি এক পুরুষ তাওয়াফ করার সময় তার স্ত্রীর এমন ভাবে থাপ্পড় দিছে, ওই মহিলা ওইখানে দাঁড়ায় কাঁদতেছে। আমি ভাবছিলাম এই দুজন এরা আরবি, আমি ভাবছিলাম তাদেরকে গিয়ে দোয়া করবো যে আল্লাহ তাআলা তোমাদের মধ্যকার এই ভালোবাসাটা চিরস্থায়ী করুক। আমি ভাবছিলাম গিয়ে দোয়া করবো। রিয়েলি আই ক্রাইড, কারণ ভালোবাসা নিয়ে এখন তো সব হারাম ভালোবাসা নিয়ে ব্যস্ত। হালাল ভালোবাসা অথবা যে ভালোবাসার ইবাদত স্বামী স্ত্রীর, এই ভালোবাসা নাই।
আপনারা দেখছেন মুরব্বীরা, আমি দেখছি আমার নানা আমার নানিকে কোনোদিন তুমি করে বলে না, আপনি করে বলছে। আমার যেটাকে বাবাকে আমি দেখি নাই, কারণ আমি ছোটবেলা মারি গেছি, আমার বাবা মারা গেছে, আমি আসলে বুঝি নাই যে বাবা মাকে কি বলতো। কিন্তু আমার যেটাকে দেখছি উনি ওনার স্ত্রীকে আপনি করে বলতেন, স্বামী স্ত্রী পরস্পর আপনি বলতেন। আর এখন তো প্রথমবার তুমি, পরের বার কি তুই। প্রথমবার তুমি, এরপরের বার তুই, এরপরে তো প্রথমে তুই থেকে এরপরে কি তোর বাপ, তোর মা, তোর 14 গোষ্ঠী। 14 গোষ্ঠী। রিলেশন কোথায় গিয়ে পৌঁছে দেখেন। ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুজিক তুহুব্বাহা, খাদিজার ভালোবাসাটা আল্লাহ তাআলা আমাকে রিজিক হিসেবে দিয়েছেন। স্বামী স্ত্রীর ভালোবাসাটা এক ধরনের রিজিক। স্বামী স্ত্রীর ভালোবাসা কি এক ধরনের রিজিক। তো যাই হোক, যেটা বলছিলাম যে ভাইয়েরা আমার, পারিবারিক অশান্তির প্রধানতম কারণ হচ্ছে হারাম ইনকাম। পারিবারিক অশান্তির প্রধানতম কি কারণ হচ্ছে হারাম ইনকাম। আপনার বাপ দাদার কত টাকা ইনকাম করতো? কত টাকা? 2 বেলায় তো খাইছি। আমি তো ছোটবেলায়, আমি এসএসসি পাস করছি 1990 সনে, অতএব অনেকের চেয়ে ছোট। আমি যখন দাখিল পড়ি, মানে এসএসসি পড়ি, তখন মাদ্রাসায় যাওয়ার আগে সকালবেলা, আমি লজিং ছিলাম যেখানে, সকালবেলা ধরেন নাস্তা দিত, তখন তো রুটি খাওয়া ছিল ছোট লুকি। রুটি খাওয়া কি মানে রুটি খায় নাকি? এরা রুটি খায়, ভাত খায় না, তাই না? মানে ছোট লোক, মানে গরিব মানুষের কাজ হলো রুটি খাওয়া। এই কারণে রুটি দিত না, একটু মুড়ি আর একটু কি গুড় দিত সকালবেলা। মাদ্রাসায় যেতাম 10টা থেকে, ক্লাস শুরু 9:30টায়, খেয়ে যেতাম ভাত খাবার, ভাত আর কি, ভালো করে পেট ভরে খেয়ে যেতাম। মাদ্রাসা থেকে আসতাম বিকালে, তখন খাইছি এরকম খুবই রেয়ার। মাগরিবের পরপরই কি রাতের খাবারটা খাইতাম। খায়া এরপরে কি একটু কিছুক্ষণ পড়াশোনা করে, এশার নামাজ পড়ার সময় তো চোখ ডুল করে এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়তাম। আমি জানি না আপনাদের এরকম হয়েছে কিনা, এরকমই তো হওয়ার কথা। 3 বেলায় খাইছি, এর চেয়ে বেশি খাই না, কারণ এর চেয়ে বেশি খাবার মানুষের কি ছিল না। কেউ তখন কি ছিল? টাকা ছিল না, কিন্তু কি ছিল? শান্তি ছিল। আর এখন তো আমরা 6 বেলা, 7 বেলা, 8 বেলা। আর কিছু কিছু মানুষ আছে গরুর মতো সারাদিন খায়। শব্দটা আমি খারাপ বলছি। গরুর মতো কেন বলছি? গরু দেখবেন শোয়ার পরও কি করে? চাবাইতে থাকে। আসলে চাবাই কি? পেট থেকে জাবর কাটে বাংলায় বলে, পেটে যেটা ছিল ওটা আইনা চাবাইতে থাকে। এই জন্য বলছি গরুর মতো, অন্য খারাপ করতে বলি নাই আমি, গরুর মতো এরকম খাইতে থাকে। কেউ শান্তি আছে? তখন মানুষ সুস্থ ছিল। আর এখন মানুষ কি? অধিকাংশ লোকই অসুস্থ। এখানে একজন লোক বলতে পারবেন আমি সুস্থ, ইনক্লুডিং মি? কেউ সুস্থ না, সবই অসুস্থ। মূল সমস্যাটা কিসের? হারামের। খানায় মূল সমস্যাটা হারাম। হালাল খান, আল্লাহ তাআলা এর মধ্যে সুস্থ রাখবেন, বরকত দেবেন, এবং আপনার ইবাদত কবুল হচ্ছে, এটা তার একটা গ্যারান্টি, এটা তার একটা প্রমাণ, এটা তার প্রমাণ। এবং পঞ্চম যে বিষয়টি বলছি, এটা লাস্ট পয়েন্ট, তা হলো আপনাদের ফিরে যখন যাচ্ছেন, তখন আপনার আশপাশের যারা আছে তাদেরকে পরিবর্তন করার চেষ্টা করবেন। আশপাশে যারা আছে কি তাদেরকে পরিবর্তন করার চেষ্টা করবেন। কোরআন আল্লাহ তাআলা কি বললেন? ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করুন। ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করুন। কিছু কিছু লোক আছে, যেমন এখানে আপনার মুরব্বীরা অনেক আছেন, মুখ একেবারে বন্ধ করে চুপ করে থাকে, কিছু কয় না। কিছু না বলাটা এটা কোনো বুজুর্গি না। অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। তার মানে কি ভালো কথা থেকে বিরত থাকতে হবে? ইসলামের 6ষ্ঠ রোকন হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ থেকে কি করা? নিষেধ করা। এটা ইসলামের 6ষ্ঠ স্তম্ভ, রোকন। আপনি ভালো কাজের আদেশ করেন কিনা, খারাপ কাজে নিষেধ করেন কিনা? ছোটবেলা আপনারা যারা মুরব্বীরা আছিলেন, আপনাদের সামনে পোলা পাইন সিগারেট খাইবো, এরকম কোনোদিন হয়েছে? এটা চিন্তাও করা যায় না। আর এখন তো পোলা পাইন এর সাথে মুরব্বীরা বসে মানে সিনেমা দেখে টেলিভিশনে, গ্রাম অঞ্চলে, অথবা তারা কি করে? তারা একসাথে জুয়া খেলে, অথবা জুয়া তারা দেখে। আপনারা এলাকাটাকে পরিবর্তন করার চেষ্টা করেন। আপনি কি এটুকু বলতে পারেন না আমার পরিবারের নামাজ এর বাইরে খাবার হবে না, রান্না হবে না নামাজ না পড়লে? সিনেমা দেখলে রান্না হবে না, অথবা যায় টেলিভিশনটাকে বন্ধ করে রাখেন। আমি তো প্রচুর পরিমাণ টেলিভিশনের প্রোগ্রাম করতাম,
মানে অন্তত কয়েকটা টেলিভিশনের প্রতিদিন আমার প্রোগ্রাম যেত। এখন টেলিভিশনের প্রোগ্রাম করা বন্ধ করেছি। মানে আমি আসলে টেলিভিশনের লোক, এখনো প্রচুর পরিমাণ প্রোগ্রাম করি, কিন্তু আমার বাসায় টেলিভিশন নাই। 15 বছর পর্যন্ত আমার বাসায় টেলিভিশন নাই, টেলিভিশনই নাই। আপনি বলবেন যে টেলিভিশন আছে, লাইন নাই, আমি বলছি টেলিভিশনই নাই। এখন তো আমি তো টেলিভিশনের প্রোগ্রাম করি, আমার তো থাকা ফরজ ছিল। কিন্তু আপনি তো টেলিভিশনের প্রোগ্রাম করেন না, আপনারা তো ফরজ কেন? আপনারা তো ফরজ কেন টেলিভিশন থাকা? পারলে যে বন্ধ করে দিয়েন তো, পারলে যে কি বন্ধ করে দিয়েন, যদি ভাবি আপনার বাসায় থাকতে দেয় আর কি। কারণ উনি তো টেলিভিশন দেখেই থাকে, উনি তো টেলিভিশন খায়। যদি আপনাকে বাসায় থাকতে দেয়, ফোর্স, পার্সোনালিটি, ব্যক্তিত্ব, পৌরুষত্ব তৈরি করেন, টেলিভিশনটা বন্ধ করে দেয়। যাদের অপ্রয়োজনীয় ইন্টারনেট আছে অবারিত, এখন তো গ্রামেও কি ওয়াইফাই, গ্রামেও এখন কি ওয়াইফাই, বন্ধ করে দেন, রেগুলেট করেন কতক্ষণ ওয়াইফাই চলবে। আমি আসার আগে যেমন আমার ইন্টারনেট বন্ধ করে দিয়ে এসছি। আমার প্রচুর পরিমাণ অনলাইনে ক্লাস নেওয়া লাগে, যে কোনো আমার ইন্টারনেট লাগে, খুব হাই আপনার স্পিডি ইন্টারনেট আমার লাগে। কিন্তু আমি বলছি যে আমার ওয়াইফকে বলছি, যদি আমার সাথে কথা বলতে হয় তাইলে ডেটা কিনে, মোবাইলের ডেটা কিনে তারপর কথা, আদারওয়াইজ ইন্টারনেট বন্ধ, ইন্টারনেট চলবে না। আমার 4 বাচ্চা আলহামদুলিল্লাহ, তাদের কারো ইন্টারনেট চলবে না। যদি আমি বলি ইন্টারনেট চলবে, চলবে, আদারওয়াইজ চলবে না, বন্ধ। এবং মাঝে মাঝে যেমন মধ্যখানে এর মধ্যে 4-5 মাস কোনো ইন্টারনেট বাসায় ছিল না, আমি বলছি আমি অফিসে গেলে ইন্টারনেট চলবে, আদারওয়াইজ আমি অফিসে ক্লাস নেব, আমার ক্লাস বাসায় নেব না। ইউ ডু ইট, কমপক্ষে এটা করেন। আপনারা তো ইন্টারনেট কেন লাগে? এখন তো এমবি ছাড়া কোনো কথাই না, এমবি কিনুন লাগে। এমবিতে করে কি, এমবিতে করে কি? কিছুটা রেগুলেশন তৈরি করেন। বাসায় যখন যাবেন, বি এ ম্যান অফ পার্সোনালিটি। আপনি তো পুরুষ, আপনি তো মহিলা না, অত পুরুষের পৌরুষত্ব থাকা লাগে। পুরুষের আওয়াজের মধ্যে পৌরুষত্ব থাকে। পুরুষ যেই দিয়ে গিয়ে হেঁটে যাবে, ওই জায়গাটা কাঁপতে হবে। রিজাল, রিজাল, রাজুলা, রুজুলা, রুজুলা মানে হচ্ছে সাহসিকতা, পৌরুষত্ব। পৌরুষত্ব কিন্তু কি একটা ব্যক্তিত্বের নাম। এটা কেবলমাত্র ওই রকম টাইপের হইলেই কি পুরুষ, ব্যাপারটা এরকম না। বুঝেন নাই যে এই এই জিনিস তার মধ্যে আছে, এটা হলো পুরুষ? নো, পৌরুষত্ব সর্ট অফ কোয়ালিটি। পরিবর্তন করেন আপনার সামনে, যেন আপনার পরিবারের সদস্যরা যেন অন ইসলামিক ভাবে চলতে না পারে। এই যে মুরব্বীরা আছেন, যাবেন ফিরে, আপনার মেয়ে কি করছে? আপনার মেয়ে ইউনিভার্সিটিতে যাচ্ছে, যাওয়ার আগে কি বিউটি পার্লারের মতো একটা সাজ দিয়ে যাইতেছে, বিউটি পার্লারের মতো একটা সাজ দিয়ে যাচ্ছে। বাসায় যখন ফিরে আসলো তখন রাত, কিচ্ছু বলেন না, আপনি খুবই দিনদার মানুষ। এক মুরব্বীরে দেখলাম যে উনি মসজিদে সকালে আইছে, রাত পর্যন্ত মসজিদে যান না কেন মুরব্বী? কয় না, আজকে আমার মেয়ের বিয়ে, তো ওইখানে একটা কনসার্ট হইতেছে, বাসায় একটু কনসার্টের আয়োজন করছে, তো আমি আবার গান টান পছন্দ করি না, এই কারণে আমি মসজিদে রয়ে গেছি। বুজুর্গি দেখছেন নাকি? বাসায় কনসার্টের আয়োজন করছে, গান বাদ্য চলতেছে, এই কারণে উনি বাসায় যায় না, উনি মসজিদে বসে রয়েছে। ভাইয়েরা, বাসাকে, আপনি মানুষ, আপনি পরিবারের দায়িত্বশীল, আপনার পরিবারকে পরিবর্তন করা লাগবে। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, তাদের মধ্যে দিনদারি নাই, আপনার ছেলের মধ্যে দিনদারি নাই, আর আপনি হজ যদি 1000 বার করেন তাতেও কিছু যায় আসে না। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, লোকেরা বলবে, সন্তানরা বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকতাবিনা লিয়াকুনা লিল আসফালিন। আল্লাহকে বলবেন, আল্লাহ, আপনার সন্তানরা বলবে, আল্লাহ আমার বাবা মারে দেখাও। বলে কেন, কি করবা? বলে তাদেরকে পায়ের নিচে পিষ্ট করব। বাবা মারে এখন আপনাকে দেখে সম্মান করে, বলে পায়ের নিচে ফেলায় পিষবো। বলে কেন? বলে আল্লাহ, এরাই তো আমাদেরকে হেদায়েত এর পথে চলায় না। এরা তো দিনের কথা বলে নাই, এরা তো সারাদিন দুনিয়ার কথা বলতো আমাদেরকে, দিনের কথা কোনোদিন বলে নাই। এই সন্তানরা বলবে আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন। অতএব আপনার সন্তানদেরকে দিন শেখানো, এটা আপনার 1 নম্বর কাজ। ওদেরকে সৃষ্টি করছে কে বলেন তো? ওদের রিজিক দেবে কে? আপনি তো তাদের রিজিকও দেন না, বানানো নাই। আপনি তাদের বানানো নাই, রিজিকও দেন নাই। রিজিক যিনি বানাইছেন তিনি রিজিক দেবেন, এটা নিয়ে আপনার টেনশন নাই। তার সাথে কানেক্টেড করে দেন, পরিচিত করে দেন, ঘরটাকে ইসলামিক করেন। আপনার আশপাশে যেন ইম্প্যাক্ট তৈরি হয়। ভালো মানুষ কি করে? চারপাশে পরিবর্তন। ভালো মানুষ কি নিজে পরিবর্তন হয়ে যায় নাকি অন্যকে পরিবর্তন করায়? এখন আপনি দেশে গেলেন,
এখন আপনি কি আগের মতো হয়ে গেছেন আবার? এখানে কিছু নামাজ টামাজ পড়ছেন, এখন দেশে যাওয়ার পর খারাপ লোকের সাথে চলতেছেন, আপনি এখন খারাপ হয়ে গেলেন। তাহলে আপনি করলেন কি? ভালো মানুষ নিজে পরিবর্তিত হয়ে অন্যদেরকে পরিবর্তন করায়। আপনি সিদ্ধান্ত নেন এলাকায় গিয়ে দাওয়াতি কাজ করবেন, মানুষকে ভালো বানানোর চেষ্টা করবেন, পোলা পানি ধইরা নাসিয়া করবেন, নামাজের আজান দেয় ভাই দোকানটা বন্ধ করো, চলো নামাজে যাই বলবেন। এগুলো আপনার মধ্যে তৈরি হোক। মানুষ ইটকের দে একের বহু আল্লাহওয়ালা হয়ে গেছে বলুক না, এ কথা নবীদেরকে বলে নাই? নবীদেরকে বলে নাই? নবীদেরকে আপনার চেয়ে অনেক খারাপ কথা বলছে, আপনার বলে বেশি আল্লাহ আল্লাহগিরি দেখায়, এটা বলতে পারে। কিন্তু নবীদেরকে বলছে পাগল, নবীদেরকে বলছে কি জিন ধরছে, নবীদেরকে বলছে মিথ্যুক, বলে নাই? নবীদেরকে বলছে কি জাদুকর, বলে নাই? অসংখ্য। এবং রাসূল ইসলামকে তো তারা পাথর করছে, পাথর মেরে রক্তাক্ত করেছে। ভালো কাজের কথা বলেছেন রাসূল, তো কাউকে জাহান্নামের দিকে ডাকেন না, জান্নাতের দিকে ডেকেছেন। তাহলে আপনাকে দুই একটা কথা বলুক না, কিয়ামতের দিন তো কমপক্ষে এটা আপনার জন্য কি দলিল হবে যে আপনি ভালো কথা বলেছেন মানুষকে। এই 5 দফা কর্মসূচির কথা আপনাদেরকে বললাম, এগুলো যদি করতে পারেন তাহলে আশা করতে পারেন হজ কবুল হবে। আদারওয়াইজ শোনেন, হাদিসে এসে সবচেয়ে ভয়াবহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে কিয়ামতের দিন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো দেউলিয়াকে? দেউলিয়া তো আপনারা বুঝেন, মানে সব কি টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, ব্যাপক ব্যাপক পরিমাণ দেনার দায় আছে, দেউলিয়া, ব্যাংকরাপ্ট। সাহাবাইদেরকে তিনি বলেন আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো দেউলিয়াকে? তারা বলেন হ্যাঁ, দেউলিয়া তো সেই যার মাল্লা দিনারা লাহু ওয়ালা দিরহাম, যার টাকা পয়সা নাই সে দেউলিয়া। রাসূল বলেন না, সে দেউলিয়া না, বরং দেউলিয়া হলো ওই ব্যক্তি যে প্রচুর নামাজ পড়েছে, রোজা রাখছে, ইবাদত করছে, হজ করছে, যাকাত দিছে, কোরআন তেলাওয়াত করছে, তাসবিহ তাহলিল করছে, কিন্তু কিয়ামতের দিন আইসা দেখে তার কোনো আমলই কি কবুল হয় নাই, অথবা পাওনাদাররা রয়ে গেছে। কারা রয়ে গেছে? পাওনাদার। সে কাউকে গালি দিয়েছে, কাউকে থাপ্পড় দিয়েছে, কাউকে ভেংসি দিয়েছে, কারো গীবত করেছে, অথবা কি কারো সম্পদ লুণ্ঠন করেছে, কাউকে আঘাত করেছে, কারো রক্তপাত করেছে, এরা সব পাওনাদার। এই পাওনাদাররা লাইন ধরে থাকবে, আল্লাহ এর কাছে আমরা পাই কি, সে আমারে আঘাত করছিল, আমারে গালি দিছিল, আমার বিরুদ্ধে গীবত করেছে, আমার সম্পদ অন্যায় ভাবে নিয়ে গেছে। আল্লাহ বলবেন দাও এগুলো ফেরত দাও। তো সেদিন কি আপনার বাংলাদেশ ব্যাংক আছে নাকি সামনে, অথবা অন্য কোন ব্যাংক যেখানে আপনার অ্যাকাউন্ট ছিল টাকা দিয়ে দেবেন? ব্যাংক একটাই আছে, সেটা কিসের ব্যাংক? আমলের ব্যাংক আছে একটাই, সওয়াবের ব্যাংক। এবার আপনি কি করবেন বাঁচার জন্য? আমল ওখানে পাওনাদার তো রয়ে গেছে, দাও সওয়াব দাও, সওয়াব দিতে থাকবে, সওয়াব দিতে থাকবে, সওয়াব দিতে থাকবে। এক সময় দেখা যাবে কোনো সওয়াব আর নাই, কিন্তু পাওনাদার রয়ে গেছে। এবার বলবে তাহলে কি, আচ্ছা ওদের গুণাগুলো তুমি নাও, গুণাগুলো নাও, গুণাগুলো নাও, গুণাগুলো নাও। এ লোক যাই কিছু আমল করেছে এগুলো দিয়ে দিয়েছে, তার নিজের গুণা অন্যদের গুণা। হাদিসে এসছে ফাতুরিহা আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, এই লোকের উপর এই গুনার বোঝা চাপিয়ে দেওয়া হবে, তারপরে ওই গুনার বোঝা সহ ওকে জাহান্নামে উপর করে ফেলা হবে। উপর করে ফেলা মানে কি, মাথা নিচের দিকে, পা উপরের দিকে, উপর করে তাকে ফেলা হবে জাহান্নামের দিকে। আমল করলেই জান্নাতে যাওয়া যাবে এটা কোনো গ্যারান্টি নাই, আমলটাকে কন্টিনিউ করা লাগে। আপনি যে আবাদতটা এখানে করে গেছেন, এই আবাদতটা কন্টিনিউ করতে পারাটাই হলো আবাদত কবুলের আলামত। এখানে যে আবাদত গুলো করেছেন এটাকে কন্টিনিউ করতে পারাটাই আবাদতের আলামত, আবাদত কবুলের আলামত। ভাইয়েরা আমার, বোনেরা আমার, ভালো করে আবাদত গুলো করবেন। বোনেরা পর্দার মধ্যে থাকবেন, এখানেও আমি দেখেছি অনেকের পর্দা হয় না, এখানেও দেখেছি, পর্দার মধ্যে থাকবেন অনুগ্রহ করে। ভাইয়েরা আপনারা হালাল ইনকাম করবেন এবং অন্য কাজগুলো করবেন। আপনাদেরও পর্দা আছে, চোখের পর্দা আছে, আপনাদের মনের পর্দা আছে। মহিলাদেরকে আল্লাহ তাআলা এমনি সুন্দরী করে বানাইছে, মহিলাদেরকে কি এমনি সুন্দরী করে বানাইছে। বুড়ারও চোখ যায়, মহিলা দিকে যায় না? বুড়ার চোখ যায় কিনা? বুড়া বলে না আমার তো বয়স 90, এখন আর তাকামু কেমনে, এরপরে দেখবেন তাকিয়া থাকে। অথচ যে এই মেয়েটার দিকে তাকাইছে ওর বয়স হতে পারে কি ধরেন 15 বা 20, তার নাতনি অথবা নাতনির নাতনি, তারপরে দিকে পুরুষ লোক তাকিয়ে থাকে। পুরুষ লোকের মূল প্রবলেম কোথায়? চোখে। পুরুষ লোকের মূল প্রবলেম কোথায়? চোখে। অতএব পুরুষ মানুষরা চোখকে নিয়ন্ত্রণ করতে হবে, চোখকে নিয়ন্ত্রণ করতে হবে। এমনকি আমি জানি
বহু পুরুষ লোক আছে তাদের মায়ের দিকেও চোখ যায়, বহু পুরুষ লোক আছে তাদের মেয়ের দিকেও চোখ যায়। এটা পুরুষ মানুষের চরিত্র, সমস্যা এটা। এই জন্য পুরুষকে চোখ নিয়ন্ত্রণ করা লাগে। আর মহিলাদের, এরা তো এমনিই সুন্দরী, মহিলারা এমনিই সুন্দরী, এমনকি কালো মহিলার দিকে চোখ যায় না আপনার, মানে ব্ল্যাক যারা তাদের দিকেও চোখ যায়, যে না এ তো দেখতে খুবই ওই রকম, এত সুন্দরী না, অতএব তার দিকে চোখ যাবে না, এরকম না, তার দিকেও চোখ যায়। কারণ আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে তাদেরকে কি করছেন, আম্মা ইউনাশাউ ফিল হিলিয়াতে, আল্লাহ তাআলা বলেছেন তারে এমনি আল্লাহ অর্নামেন্ট হিসেবে তৈরি করছেন। এই কারণে মহিলারা তাদের সৌন্দর্যগুলো ঢেকে রাখবেন। মহিলাদের সৌন্দর্য ঢেকে রাখা ফরজ নাকি পুরুষের সৌন্দর্য ঢেকে রাখা ফরজ? মহিলাদের সৌন্দর্য ঢেকে রাখা ফরজ, আর পুরুষরা তাদের চোখকে নিয়ন্ত্রণ করা কি ফরজ। দুইজনে দুইটা, চোখকে নিয়ন্ত্রণ করবেন আপনারা, মহিলারা পর্দাটা মেনটেন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজ্জে মাবরুর দান করুন। যে হজ্জে মাবরুর একমাত্র প্রতিদান কি? জান্নাত। একমাত্র প্রতিদান জান্নাত। আমাদের হজটা যেন আবু জাহেলের হজ না হয়, আমাদের হজটা যেন আবু বকরের হজ হয়। আল্লাহ তুমি আমাদেরকে আবু বকরের মতো হজ করার এবং আবু বকরের হজের মতো মর্যাদাবান হজ তুমি আমাদেরকে প্রদান করো আল্লাহ, এবং আমরা যেন ভিন্ন মানুষ হিসেবে দেশে ফিরে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।